মানুষকে পড়ান, শেখান, শিক্ষিত করেন। জাতির মেরুদণ্ড এরা। এদেরকে সম্মান দিয়ে কথা বলো। তোমার দরদ কিসের এনার প্রতি? ওর কি রিলেশন? ওর কি রিলেশন ওনার সাথে? অবশ্য তোমার টাকা আছে, টাকা টাকা দিয়ে তুমি অনেক রিলেশন বাড়াতে পারো। ঋষি, কত বড় সাহস ওর বাবার সম্বন্ধে এই কথা বলে। ও তো নেশা করেছে। ওর কিছু খেয়াল আছে নাকি? ও তো ভালোবাসার আকুল। আচ্ছা, তো ভালোবাসার আকুল আর রত্ন চাইল্ড। তুমি ঠিকই বলেছিলে নমিতা, আমি ওকে মানুষ করতে পারিনি। আমি তোমার কাছে হেরে গেছি নমিতা। আমি তোমার কাছে হেরে গেছি। হেরে গেছেন না? হ্যাঁ, আচ্ছা, আপনি ওকে মানুষ করতে পারেননি, ওনার কাছে গেছেন মানে? কেন কেন কেন? কিছু না। আমি যাই। চলো ঋষি, চলো। No, don't touch me. Please don't touch me, please. I hate you, Dad. I hate you. তুমি আমাকে এতগুলো লোকের সামনে মারিয়ে না। ঠিক আছে, আমি জানি, তবে জানি এই মহিলার সাথে তোমার সম্পর্ক ঠিক আছে। জানি জানি। ছেলের গায়ে হাত তুলে তুই আরো একবার ভুল করলি। ও তোর কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছে, অনেক দূরে। আর যার জন্য এইসব ঘটনা ঘটছে সে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে। কে দাঁড়িয়ে? কে দাঁড়িয়ে? কে দায়ী সব কিছু চলি? কিছু না। তোমার যদি হৃদয় থাকে তাহলে ছেলেটাকে আর মার খাইও না। অবশ্য প্রতিশোধের ব্যাপার যদি থাকে তাহলে আলাদা কথা। চল দাদা। আপনারও কি মনে হয় আমি প্রতিশোধ নিচ্ছি? যদি তাই মনে হতো তাহলে আলিয়া আমার বাড়ির বউ হতো। এবারে নয়। মনে হয় যে বাবু খুঁজে ফুলের ভাষা যদি বুঝি রে, যে পথ গেছে সন্ধ্যা তারার পারে, মন মন রে আমার তুই ফিরে মা, উনি কি বলতে চাইছিলেন গো? হ্যাঁ, ওই ঋষির বাবা? হ্যাঁ, আর ওই কি প্রতিশোধ মানে? কিসের প্রতিশোধ? হ্যাঁ, কে দায়ী? কে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে? কি আর উনি কিভাবে হেরে গেলেন মা? ও মা, বলো না কিভাবে হেরে গেলেন। ও মা, বলো না মা। ও মা, আমাকে একটু একা ছেড়ে দে, ভালো লাগছে না আমার। বুঝতে পারছিস না কেন? ও শাশুড়ি, শাশুড়ি, ও শাশুড়ি,
আপনি আসুন তো আমার সাথে আসুন। আপনি আসুন। এই আপনি বাড়ি যান তো একটু। কেন? আপনি বাড়ি যান না একটু। আপনি বসুন। আপনি একটু কেন? বসুন। উফ, আপনি বাড়ি যান না একটু, কথা বল। বাইরে কুকুর আপনি আছে। বাড়ি যান। থাক কুকুর। না না, কুকুর আমার ভয় করে, কুকুর তাড়া করে। ষষ্ঠী কামড়া কুকুর। আরে যান। কুকুর। আপনি যান আমি একটু, বাড়ি শুনলাম যান কুকুর। তো। মা কি বললে? মা এই প্রথম আমি নিজের মমকে ছেড়ে পৃথিবীতে কাউকে মা বলে ডেকেছি। আমাকে বলো না মা, কি হয়েছে? আমায় জিজ্ঞেস করিস না, কিচ্ছু জিজ্ঞেস করিস না। সব বলবো, সময় হলে সব বলবো। হ্যালো, কে বলছেন? আমি যেই বলি পিতৃজিৎ দেব, চলে যাও ওদের বাড়ি থেকে। সমস্ত সম্পত্তি টাকা একা ভোগ করলে মরবে। প্রতিটা মুহূর্তে তোমার মৃত্যু তোমার পিছন পিছন অনুসরণ করছে। হ্যালো, কে বলছেন? কে বলছেন আপনি? আরে আমি কে বলছি তা জেনে তুমি কি করবে? কি বলছি সেটা শোনো। Just listen to what I am saying and not who am I, right? Hey, hey, you listen to me. আমি কে তুমি জানো না, কিন্তু don't cross your limit. কি হয়েছে? এক মিনিট, কি বলতে চাইছেন আপনি? বলছি প্রতিটা মুহূর্তে মৃত্যু অনুসরণ করছে। মৃত্যু তোমার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। বাঁচতে চাও তো দেববাড়ি ছেড়ে, টাকা পয়সা ছেড়ে ওই বস্তির মেয়েটাকে নিয়ে কেটে পড়ো। কেটে পড়ো এখান থেকে। বস্তির মেয়ে? কাকে বস্তির মেয়ে বলছো তুমি? কাকে বস্তির মেয়ে বলছো তুমি? তোর বউকে, ওই মেয়েটাকে। ওকে নিয়ে কেটে পড়, নইলে কপালে অশেষ দুঃখ আছে বলে দিলাম। এই, তুমি কিন্তু আমাকে চেনো না। আমি পৃথ্বীজিৎ দেব, আমি কি করতে পারি তুমি কিন্তু একদম জানো না। পৃথ্বীজিৎ বাবু, কি হয়েছে? একজন থ্রেট দিচ্ছে আমাদের থ্রেট দিচ্ছে একজন। আমাকে ফোনটা দিন। হ্যালো, হ্যালো, কে বলছেন? এই নিরুপমা, নিজের পরকে বাঁচাতে হলে, নিজের ইজ্জত বাঁচাতে হলে টাকা পয়সা সব ছেড়ে কেটে পড়। কেটে পড় এখান থেকে, নইলে অকালে বিধবা হবি, মরবি তুই।
কে বলছেন আপনি? আপনি কে বলছেন? হ্যালো হ্যালো হ্যালো। কি হলো? লোকটা কি বলছে নিরু? লোকটা কি বলছে? হুমকি দিচ্ছে, কিন্তু কে হতে পারে আমি বুঝতে পারছি না। আই থিঙ্ক ভিকির কোনো কিংবা বিজুর কোনো। না না না, আমার মনে হয় না, কারণ ওরা এত বোকা নয়। ওরা জানে যদি কোনো থ্রেটনিং আসে প্রথম সন্দেহ ওদেরকেই করা হবে। হতে পারে না। তাহলে কি? আমি জানি না কে। আর এটাই তো লাখ টাকার প্রশ্ন, কে করছে এসব? আড়াল থেকে হুমকি দিচ্ছে কে? নিরু, আমি বলছিলাম কি হানিমুনটা না ক্যান্সেল করে দাও। না, হানিমুনে তো আমি যাবই, দেখি না কি হয়। নিরু আমার কথা শোনো। কিন্তু নিরু, আমি এই অবস্থায় তোমাকে নিয়ে হানিমুনে গেলে যদি কিছু। দেখতে যেতে ভয় পাচ্ছে, এটা তুমি ভাবতে পারি না। ভয় নয়, ভালোবাসা। ভালোবাসি তোমার, খুব ভালোবাসি। এত ভালো কাউকে বাসি না। ভাবতেই পারিনি যে কাউকে এতটা ভালোবাসা যায়। ওই মেয়েটাকে ওকে নিয়ে কেটে পড়, নইলে কিন্তু কপালে অশেষ দুঃখ আছে। কিন্তু তোমাকে হারানোর ভয়, হানিমুনে গিয়ে যদি তোমার কিছু হয়ে যায় তখন তো আমি নিজেকে ক্ষমা করতে পারবো না নিরু। আমার কিচ্ছু হবে না, আপনার ভালোবাসা আমায় বাঁচিয়ে রাখবে। দেখলেন না কত কিছু ঘটে গেল, কেউ ছুতে পেরেছে? পারেনি, কারণ আমার চারিদিকে অদৃশ্য প্রাচীরের মতো আপনার ভালোবাসা ঘিরে আছে। একটা পরীর গল্প লেখা অল্প অল্প, সেই ভালোবাসার প্রাচীর ভেদ করে কেউ আমার কিচ্ছু করতে পারবে না। খেলে মেঘার রতুরে তার রামধনু বাসায়, রঙিন স্বপ্ন সাজায় মনের চিলে কোঠায়, দুটো শালিক ঝগড়া বাঁধায়। ও যে ঝগড়া নয় শালিকের গোপন ভালোবাসা, মুখ ফুটে বলবি কবে। আপনাকে খুব ভালোবাসি জানেন, ছোটবেলা থেকে শুনতাম ভালোবাসা ভালোবাসা ভালোবাসা, বুঝতাম না। আড়ালে আবদালে ছেলেদের কৌতূহলী চোখ তাকিয়ে থাকতো আমার দিকে। আমি স্বপ্ন দেখতাম একটা সুন্দর সংসারে, একটা সুন্দর মানুষ আমার জীবনে সবচেয়ে সেরা মানুষ, আমার ভালোবাসা। তখন ভাবিনি আমি যা ভেবেছিলাম তার থেকেও বেশি কাউকে পাবো। বিশ্বাস করুন পৃথিবীতে পাবো। আমি তৃপ্ত, I'm content। আমার আর কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না।
কিন্তু আমার তো চাই কি? একটা ছোট্ট নিরু। হ্যাঁ, আমার বেবি চাই একটা। আমার অনেক স্বপ্ন। অনেক আছে। কি? আমার বেবি পারবে তো দৌড়াতে? ছুটতে পারবে তো? শুধু বেবি নয়, আপনিও দৌড়াবেন। আমি আপনাকে বলছি, সমুদ্র সৈকত থেকে আমি আপনাকে পায়ে হাঁটিয়ে বাড়িতে আনবো। পায়ে হাঁটিয়ে আনবো। ভালোবাসি আপনাকে, ভালোবাসি। ভালোবাসি। আমার মনে হয় আবার সেই ফোনটা। হ্যালো, কে বলছেন? কি চাইছেন? কি আপনি কি চাইছেন? আগে আমি তো কিছু চাইনি, আমি গবা বলছি। গবা? সরি সরি, বলো গবা, বলো। মানে বলছিলাম কি জানেন, হ্যাঁ হ্যাঁ, বলো বলো। হানিমুন, আপনারা তো হানিমুনে যাচ্ছেন। আমি না যতবার আলিয়া দেবীকে বলছি, উনি কিছুতেই রাজি হচ্ছেন না। কি করে রাজি হবে? কি বলছে কি? আরে আলিয়া হানিমুনে যেতে চাইছে না। এই ছেলেটা না এক নম্বর স্টুপিড। আগে তো প্রেমের কথা বলতে হবে, ভালোবাসার কথা বলতে হবে। আমাকে দাও দাও দাও। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলছিলাম তোমাকে না আগে আলিয়াকে প্রপোজ করতে হবে। প্রপোজ? ওরে বাপরে, ওরে বাপরে। হ্যাঁ, কি হলো? আগে পুরোনা ইয়ে আপনার ডিনামাইট। হ্যাঁ হ্যাঁ, একেবারে অ্যাটম বোম, জানেন তো, আমার মাথার মধ্যে পড়বে, পুরো টুকরো টুকরো হয়ে যাব আমি। তারপরে না, বাবা উনি কি ভালোবাসার কথা বলার মেয়ে, খুব মারবে জানেন তো, একেবারে খুন করে দেবে, গলা না টিপে দেবে জানেন, আর সেই রণচণ্ডী মূর্তি ধারণ করবে, তারপর আমাকে কি বলে যা। কি বলছে জানেন, আমি নাকি বাইরের লোক, আর ওনার দিকে নাকি আমার বড় নজর। ছি 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 ছি। আপনি একবার ভাবুন তো, এই কথা যদি স্বয়ং কালিদাস শুনতেন, তাহলে ওনার যে এই মহান মহান প্রেমকাব্যগুলো উনি রচনা করেছিলেন, সব তো ভুলে যেতেন কিনা বলুন। হ্যাঁ, আবার কালিদাস? এবার তো কালিদাস ছাড়ো। কি? হ্যাঁ, আমি বলছি তোমাকে, তুমি একটা কাজ করো। কি? তুমি আমাদের বাড়ি চলে আসো। আচ্ছা, আপনার বাড়িতে এসে? আরে তুমি আলিয়াকে প্রপোজ করবে, আর আমি আর নীরু শেখাবো হাউ টু প্রপোজ। সত্যি বলছেন?
হ্যাঁ, হাউ টু প্রপোজ। প্রপোজ করব? কিভাবে প্রপোজ করব? হাউ টু প্রপোজ? হ্যাঁ, আমরা সব বলে দেবো। সত্যি বলে দেবে? আচ্ছা, কি ভালো। আর বলছিলাম কি, প্রপোজ করলে উনি কি রাজি হয়ে যাবেন? হ্যাঁ, একদম। বলছিলাম কি, একটু রোমান্টিক ওয়েদার ক্রিয়েট করতে হবে, একটা রোমান্টিক এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে, আর ওই যেমনি সিনেমা দৃশ্যতে হয় সেমনি একটা রোমান্টিক সিন ক্রিয়েট করতে হবে।